31st নাইটে পার্টি জমাতে চাইলে এই বারবিকিউ চিকেন মিস করবেন না। স্পেশাল দিন বলে কথা, এটা এত মজা হয় যে বাইরের চিকেন আর ভালো লাগবে না। বাসায় বানিয়ে খেতে বেশি মজা হয়। সহজভাবে দারুণ মজার এই বারবিকিউ চিকেনটা তৈরি করার জন্য প্রথমেই চিকেন ভালো করে ধুয়ে আমি কাট করে নিয়েছি। এর মধ্যে টক দই 1/3 কাপ, লেবুর রস, আর এখানে স্বাদমতো লবণ, মরিচের গুঁড়া, আর অল্প করে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া, আর সামান্য একটু দিয়ে দিব গরম মশলা গুঁড়া, গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, আদা রসুন বাটা 1 টেবিল চামচ, আর এখানে টমেটো সস দিচ্ছি, অল্প করে সয়া সস দিয়ে দিব, আর সেই সাথে দিব চিকেন তন্দুরি মশলা। আপনারা চাইলে কাবাব মশলাটাও দিতে পারেন। এখানে আমি 1 টেবিল চামচ দিয়ে এখন হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নিব। চিকেনের পিসগুলো মশলার সাথে মিক্সড করে নিয়েছি। এখন এটাকে ম্যারিনেট করে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এবার চুলায় সরিষার তেল গরম করে নিয়েছি, আর চিকেনের গায়ে যে এক্সট্রা মশলাগুলো ছিল এগুলো আলাদা করে নিয়েছি। গরম তেলের মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন এর মধ্যে থেকে পানি বের হয়েছিল, তারপর শুকিয়ে গিয়ে একটা পাশ একটু পোড়া পোড়া ভাব হয়ে গেছে। তখন আমি আরেক পাশটা উল্টিয়ে অন্য পাশটাও এরকমভাবে গাঢ় করে ভেজে নিয়েছি। চিকেনের যে এক্সট্রা গ্রেভিটা ছিল এটা জাল করে আমি একটা এক্সট্রা বাটিতে উঠিয়ে রাখবো। চিকেনের গায়ে টমেটো সস আর সাইড থেকে তেল ব্রাশ করে দিচ্ছি, এতে করে চিকেনটা অনেক বেশি সফট আর জুসি হয় খেতে। এবার চুলাটা অফ করে ছোট একটা স্টিলের বাটির মধ্যে গরম কয়লা দিয়ে দিব, ওপরে সামান্য তেল দিব, সাথে সাথে ঢাকনা বন্ধ করে দিয়ে 2 মিনিট রাখলেই আসল বারবিকিউ ঘ্রাণ। এই চিকেনের রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে।